একদিন আমি রাত 12টার সময় গেম খেলতেছিলাম, হঠাৎ করে একটি মেয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো আর আমি সাথে সাথে অ্যাড করে নিলাম। কিন্তু মেয়েটা ভয়েস অন করতে চাচ্ছিল না, গ্রুপে এসে চুপচাপ বসে থাকতো। আমার গ্রুপে অন্য বন্ধু বান্ধবরা ছিল, তারা বলতো হিজরা, আমিও তাদের সাথে মজা নিতাম। এই সব মজা থেকে মেয়েটা রেগে গিয়ে পরে মাইক অন করে। পরে বুঝতে পারলাম এটা ছেলেও না হিজরাও না, এটা একটা মেয়ে। মেয়েটার ভয়েস শুনে তো আমি পুরাই ফিদা, ভয়েসের উপর একদম ক্রাশ খেয়ে গেলাম। তারপর থেকে মেয়েটার সাথে আমি প্রতিনিয়ত গেম খেলতাম। মেয়েটা আমাকে সবসময় কাভার দিত, বা হাতে কোনো ভালো গান থাকলে সেটাও আমাকে দিয়ে দিত। সবসময় পিছিয়ে পিছিয়ে দৌড়াইতো আর সবসময় একসাথে থাকতো। একদিন বড় টুর্নামেন্ট খেলতে গিয়ে আমি এনিমির হাতে নক হয়ে যায়। আমার 3 জন টিমমেট পালিয়ে যায়, সে ঝুঁকি নিয়ে এনিমির মাঝে ঢুকে পড়ে আর আমাকে রিভাইভ করে। ওই সময় বুঝতে পারলাম গেমে যেমন সে পাশে দাঁড়ায়, রিয়েল লাইফ জীবনেও কি সে পাশে দাঁড়াবে। এইভাবে দিনের পর দিন চলতে থাকলো। একদিন আমি সাহস করে বলেই ফেললাম, তুমি শুধু আমার স্কোয়াড মেট না, তুমি কি আমার লাইফ পার্টনার হবা? তখন মেয়েটা চুপ হয়ে গেল আর অফলাইন চলে গেল। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে তাকে এসএমএস করলাম কিন্তু তাকে পেলাম না। আমি ভাবলাম মেয়েটা কি রাগ করলো, তার জন্য সারাদিন অনলাইনে অপেক্ষা করলাম কিন্তু তাকে আর পেলাম না। এভাবে একদিন চলে গেল, তাকেও আর অনলাইনে পেলাম না। এভাবে আরেকটা দিন ফুরিয়ে রাত হয়ে গেল। রাতের বেজে গেছে 12টা কিন্তু চোখে ঘুম আসতেছে না। আমি ফেসবুকে ঢুকে সবার স্টোরি চেক দিতেছিলাম, হুট করে ওই মেয়েটার স্টোরি আমার সামনে এসে বলল। আমি স্টোরি দেখে পুরাই তো চমকে গেলাম। স্টোরিতে আমার একটি পিক দিয়ে লিখছে, আপনাকে আমার অনেক ভালো লাগে। আমি সাথে সাথে যে মেয়েটাকে মেসেজ করলাম, এই তুমি অফলাইন ছিলে কেন? মেয়েটা বলল, তোমার প্রপোজাল পেয়ে আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, ভাবতেছিলাম আমি কাউকে ঠকাতে চাই না, যার সাথে রিলেশন করব তাকেই বিয়ে করব। আমি বললাম আমি তো তোমাকে বিয়ে করতে চাই। মেয়েটা বলল, প্রথম সবাই এরকমই বলে। আমি বললাম আমি এরকম না, আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। তারপরেও মেয়েটা আমাকে বিশ্বাস করতে পারতেছিল না। এইভাবে আমি অনেক কসম কাটলাম, অনেক জোরাজুরি করলাম, তারপর শেষমেশ মেয়েটা রাজি হয়। তারপরে মেয়েটাকে আমি গেমে ডুও পার্টনার করে নেই। এরপর থেকে অল টাইম দুজনে বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলতাম, কত হাসাহাসি মজার কথা বলতাম। আমাদের রিলেশন 15 দিন না যেতে যেতে ঈদ এসে পড়ে। মেয়েটার বাড়ি ছিল আমাদের টাঙ্গাইল জেলায়। আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে যেতে 60 থেকে 70 টাকা লাগে। আমরা কথা বললাম যে চলো আমরা দেখা করি। আমি বললাম কোথায় দেখা করা যায়? সে বললো আসো টাঙ্গাইলের ডিসি লিকে দেখা করি। তো আমি ঈদের পরের দিন চলে গেলাম টাঙ্গাইল ডিসি লিক যাওয়ার পর সে বলতেছে আমাকে বের হতে দিচ্ছে না বাড়ি থেকে। তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। বললাম হায় রে, তোমার সাথে দেখা করার জন্য কত হাসি মুখ নিয়ে চলে আসছিলাম, কিন্তু এখন তুমি আসলে না, পুরো মুডটাই অফ হয়ে গেছিল। তো কি আর করা, তখনই চলে আসলাম বাড়িতে মন খারাপ করে। সে বললো চিন্তা করো না, তোমার সাথে আমি দেখা করবো। তো তারপরে এভাবে ঈদের 3 দিন চলে গেল। তো হঠাৎ করে একদিন সকালবেলা ঘুমাচ্ছিলাম, হুট করে সে ফোন করে বসে বলে টাঙ্গাইলের এলাঙ্গা আসো, আমি দেখা করবো। হয়তোবা এলাঙ্গা নামে শহরটি সবাই চিনে। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি মেলা করলাম তাকে দেখার জন্য। তো আমি খুশি ঠেলায় চলে গেলাম এলাঙ্গা। যে দেখি সে আমার আগে এসে বসে আছে। আমি গাড়ি থেকে নামতে না নামতে সে আমাকে এসে জড়িয়ে ধরলো। আমি তো পুরো লজ্জা একবার শেষ হয়ে গেলাম। দেখলাম আশপাশের লোক অনেকে তাকিয়ে আছে। তো সেই দিনই আমরা টিকটকে ভিডিও আপলোড করি, জড়িয়ে ধরার ভিডিওটা টিকটকে প্রচুর ভাইরাল হয়ে যায়। ভিডিওটা আমার আত্মীয় স্বজন এবং কি ওর আত্মীয় স্বজন দেখে ফেলে। তারপর আমরা ফ্যামিলিকে জানাই কিন্তু ফ্যামিলি মেনে নিল না। তারপর আমরা ভাবলাম চলো বিয়ে করে ফেলি, পালিয়ে যায়। তারপর মেয়েটা বললো চলো কালকেই পালিয়ে যায়। আমি ভাবলাম এখন তো অনেক টাকা পয়সা দরকার, এখন টাকা পয়সা কই পাবো? তখন আমি সিদ্ধান্ত নিই যে আমার বড় ইউটিউব চ্যানেলটি আছে ওইটা আমি বিক্রি করে দিব। মেয়েটি বলছিল বিক্রি করো না, এটা তোমার একটা স্বপ্ন। আমি বললাম আরে না, এরকম ইউটিউব চ্যানেল গেলে অনেক ইউটিউব চ্যানেল তুলতে পারবো, কিন্তু তুমি গেলে তো তোমাকে আর পাবো না। তো আমি সেই দিন রাতে ইউটিউব চ্যানেলটি বিক্রি করে দেই। তারপরের দিন ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি বের হয়ে পড়ি আর সেও বের হয়ে পড়ে। সে ডিসি লিক এসে বসে থাকে আমার জন্য। আমি টাঙ্গাইল ডিসি লিক পার্কে এসে দেখি সে আমার জন্য অপেক্ষা করতেছে। তো তারপর সেখানে কিছুক্ষণ কথা বলার পর তাকে নিয়ে যায় আমার এক বন্ধুর বাড়িতে। তাকে আগে থেকে বলে রাখছিলাম যে আজকে আমরা বিয়ে করব। তো বন্ধুর বাড়ি যেতে না যেতে আমার বাড়ি থেকে কল আসে আর বলে মেয়েটাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আয়। তারপর মেয়েটাকে নিয়ে আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসি। তো তারপর নানা বলে আজকে রাতটা যাক, কালকে সকালে তাদের বিয়ে দিয়ে দিব। তো তারপর বিয়ে করার পর আমাদের অনেক সমস্যা হয়, মানে আমাদের ফ্যামিলিও মানতেছিল না, ওদের ফ্যামিলিও মানতেছিল না। যাই হোক ভাই, পারিবারিক বিষয় এগুলো নাই বলি। তো অনেক নানান ধরনের সমস্যা, অনেক কাহিনী মাহিনী এগুলো নাই বলি। তো তারপর মনে করলেন যে বিয়ে করছি, আজকে হয়েছে মনে হয় 2 বছরের কাছাকাছি। তো এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, ওদের ফ্যামিলিও মেনে নিছে, আমার ফ্যামিলিও মেনে নিছে। তো গাইস, মেয়েটার নাম শুনবেন না, বটলি চাঁদনি। এই সেই আমার মহারানী বটলি চাঁদনি, যে কিনা গেম থেকে পরিচয় হয়ে বিয়ে করেছি। অনেক ঝগড়াঝাটি হওয়ার পরেও এখন আমরা একসাথে আছি, কখনো আমাকে সে ছেড়ে যায়নি। ফ্রি ফায়ারকে একটাই ধন্যবাদ দেই আমার লাইফে এত সুন্দর একটা মহারানী আয়না দেওয়ার জন্য। সে বলছিল আমি যাকে রিলেশন করবো তাকেই বিয়ে করবো, আলহামদুলিল্লাহ আমরা বিয়ে করছি। তো গাইস, আপনারা কারা কারা ফ্রি ফায়ার থেকে বিয়ে করেছেন সবাই বলবেন, কথায় ভুল যদি থাকলে ক্ষমা করবেন। সংক্ষেপে বললাম আমাদের প্রেম কাহিনী। তো গাইস, বুঝতেই পারলেন আমার চ্যানেলটি কেন বিক্রি করছিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু আমার নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।